আমরা খুব এক্সাইটেড। এ হচ্ছে 1 নম্বরের কুটনি, যে সারাক্ষণ ঘড়িতে বাজে 4:16। আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য একদমই রেডি। গন্তব্যস্থল জানি না, ওনার কথা একটু ইগনোর করবেন, কারণ ওনার একটু সমস্যা আছে। এই যে আমাদের ব্যাগ একদম রেডি। 2টো ব্যাগ নিয়েছি। এখানে কিছু স্ন্যাক্সের জিনিস আছে এটার ভেতরে, কুরকুরে, শরাব। আমরা দেখা হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যস্থলে। স্টে টিউনড। বাই বাই। পুরো চিনতে পারতাম। এটা আমাদের লুক। চলে আজকের লুক আমাদের। আমরা বেরোচ্ছি ভোর 4টে, কিন্তু মনে হচ্ছে না যে 4টে বাজে আমাদের লুক দেখে। দেখা হচ্ছে নেক্সট গন্তব্যস্থলে স্টলে। আমরা চলে এসেছি এখন ট্রেনে। যাচ্ছি আমরা হাওড়া। নেক্সট দেখি কেমন কীভাবে যাই, ট্রাভেল করি কীভাবে। চলো দেখতে থাকো আমার ব্লগটা। অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। পৌঁছে গেছি হাওড়া। যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। দেখা যাক ওখানে কি কি পাই না পাই। ফাইনালি আমরা আমাদের বাস পেয়ে গেছি। আমরা যাচ্ছি আমাদের দীঘার উদ্দেশ্যে। আর এটার প্রাইস ডেসক্রিপশন আমি বলে দিচ্ছি। আমাদের বাসটা নিয়েছে হচ্ছে 250 করে সবার। বাসটার নাম হচ্ছে সত্যা। আমরা বাসটা খুবই অ্যাফোর্ডেবল রেটে পেয়েছি। আমরা সবাই আমাদের খুব এক্সাইটেড জার্নিটার জন্য। জানি না কিরকম কী হবে, আপনারা দেখতে থাকুন। সঙ্গে ব্রেকফাস্ট শুরু করছি আমাদের বাউলি দিয়ে। দেখি কেমন কি লাগে। আপাতত বাউলি খাচ্ছি, নেক্সট দেখাতে থাকবো খেতে খেতে যাচ্ছি। টাকা এদিকে ভালোই লাগছে, টেরা লাগছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো সিঙ্গেল কেউ থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করে দিয়ে দেবে। একদম ও মিঙ্গেল হওয়ার জন্য খুবভাবে রাজি। হাই করে দে একটু। ও আচ্ছা। देखा आपने लापरवाही का नतीजा है। এখন এইদিকে হচ্ছে আমার বান্ধবী রিম্পা। ভালো লাগছে দেখতে। এই কালকে কি দেখতে যাবি না তুই? সানরাইজ, যেটা রিম্পাদি দেখতে চায় সেটা তুই দেখতে যাবে। কি সান কি আদৌ উঠবে? রিম্পা বলছে যাবে। তুই যদি সূর্য ওঠে, ওয়েদারের অবস্থা তো ভালোই, এটা আমরা ভালো। তো চাইলে যেতেই পারি। টিপি টিপি চাপা চাপা ডুবি ডুবি যাবা যাবা। তুই কি যাবি সানরাইজ দেখতে? বাই চান্স যদি আমরা যাই, আমরা যেতে পারি। আগে বল চিনতে পাক ডম ডম। আগে বল চিনতে পাক আমরা যেতে পারি। चीन टपाक डम डम। 3 জনকে উঠতে হবে, তাহলে একমাত্র যেতে পারবো। ও যাবে কি না জানি না। ও যাচ্ছে, তাহলে আমরাও হয়তো যাব। আমি ঘুমাচ্ছি। একজন গেলে 3 জনই যাবে। মানে যদি কেউ একজন তখন তো যায়। নামলি না তুই, আমরা দুজন তো নামলাম নিচে।
হ্যাঁ না আমি নেমেছি, কি হয়েছে? কিন্তু আমি একটু টায়ার্ড ছিলাম। কোনো কিছু করেনি ও এখানে ঘুমাচ্ছিল নাক দেখে না, না। মোষের মতো একটা। আমি একটু ঘুমাইনি, টায়ার্ড ছিলাম বলে হ্যাঁ এরকম তুমি তিমি একটা- মাছ যেরকম ঘুমায় সমুদ্র থেকে উঠে এসে করো। হুম। ওটা তো পিছিয়ে নাম দিয়েছিল, আমি দেখছি আমরা সানরাইজে দেখার ইচ্ছে আছে। আমরা যাচ্ছি কালকে সানরাইজে, আপনাদের সবাইকে থাকতে হবে সানরাইজে দেখার জন্য। তারাও বুঝতে পারছি কি পাগল। আপনারা বলুন যে সানরাইজে আমরা কি দেখতে পারবো কি পারবো না, আপনারা কি বলুন। ও আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওই তো দীঘা, আমরা চলে যাচ্ছি এবার দীঘার পথে, আর আধ ঘন্টার মধ্যে আমরা নামতে চলেছি। তো আমি খুব এক্সাইটেড দীঘার জন্য, আমরা তিনজনেই ভীষণভাবে এক্সাইটেড। এর এক্সাইটমেন্টটা আমি দেখতে পাচ্ছি না কেন আমি জানি না, ও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি আর ও খুব এক্সাইটেড, কারণ আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছি। হ্যাঁ, 4 বছর ধরে আমরা প্ল্যান করেছি, সেটা ফাইনালি এক্সিকিউট হয়েছে। ভীষণ ঝড়ঝামেলা গেছে তার আগে। না, আমরা আপাতত দীঘাতেই খুশি। নেক্সট ট্রিপ যখন আমরা আবার একটা ব্লগ আসবে, কিন্তু আপাতত আমরা দীঘাটা এনজয় করতে চাই। আমরা সেফলি যে পৌঁছে গেছি এটাই আমাদের কাছে অনেক। আধ ঘন্টা কোনো রাস্তা আছে, কিন্তু যাই হোক আমরা খুব এক্সাইটেড। আমি পৌঁছেই সাথে সাথে দীঘার ভিউটা আপনাদের সাথে শেয়ার করব, আর আমি নিজেও দেখব। এক্সাইটেড। ঘুমাচ্ছে। এ হচ্ছে 1 নম্বরের কুটনি, যে সারাক্ষণ করতে পারে। আপনারা এনার ভূমিকা বেশি কিছু দেখবেন না। ইনি হচ্ছে প্ল্যানটা কি দিল ইনি হচ্ছে আমাদের এই লম্বা বাস জার্নির পর আমাদের পেয়ে গেছিলো ভীষণভাবে খিদে, তাই জন্য আমরা চলে এসেছি হোটেলের একটা রেস্টুরেন্টে। তো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে সোজা চলে যাব আমাদের সমুদ্রের উদ্দেশ্যে, যেটার জন্য আমরা ভীষণভাবে এক্সাইটেড। তো চলো দেখা হচ্ছে সমুদ্রে। আগে খেয়ে নিচ্ছি আমাদের লাঞ্চ, দেখিয়ে দিচ্ছি আমরা কী কী নিয়েছি আমাদের লাঞ্চে। তো চলো দেখতে থাকো। আজকে তো চাপ আছে সবারই। আচ্ছা। এই সময়টা দিতে হবে আমার প্রবলেম নেই। এইখানে আমরা আমাদের লাঞ্চ নিয়ে নিয়েছিলাম 2টো ফ্রাইড রাইস আর 2টো চিকেন কষা। আর আমাদের লাঞ্চটা ভীষণ ভালো লেগেছে এই রেস্টুরেন্টে। আপনারা চাইলে যেতে পারেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে নবরত্ন। তো এই হচ্ছে আমাদের আলটিমেট ভিউ, যেটার জন্য আমাদের আশা। ভীষণ ভিড় ছিল সেই দিন, দেখতে পাচ্ছ লোকে গিজ গিজ করছে, কিন্তু তবু আমাদের সমুদ্র এত ভালো লেগেছে, একদম আমাদের মন ছুঁয়ে গেছে। ওয়েদারটা ভীষণ ভীষণ খুশি ছিলাম আমরা সবাই। আর দেখতে থাকো তোমরা, ভিউটা এনজয় করো আর ব্লগটা দেখতে থেকো। আর ব্লগটার সেকেন্ড পার্ট আসতে চলেছে খুব শিগগিরই, তো তোমরা সবাই দেখবে। ফার্স্ট পার্টও যেমনভাবে দেখেছো সেকেন্ড পার্টও সেইভাবেই দেখা চাই। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ফর নাও টাটা, বাই বাই।